নতুন লোক নিয়োগ দিতে নেব। মানে মানে আমার জায়গায় আপনি কি করলেন স্যার? আমার তো মাথা ঘুরাইতেছে এখন। আমি বুঝতেছি না স্যার। আপনি পড়ছিলাম একটু, হ্যাঁ? আপনি নতুন লোক কেন নিয়োগ দিবেন স্যার? আপনারে আমি টাকা দিয়ে ভিজাই দিমু। আপনি টাকার সমুদ্রের মধ্যে সাঁতার কাটবেন। আপনি কিটকটের মধ্যে শুয়ে থাকবেন। আপনার কাছে মনে হবে টাকার সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউ যেরকম দেখা যায়, টাকার ঢেউ খেলতে, খেলতে আপনার কাছে আসবে। আপনি ডাব খাবেন, আইসক্রিম খাবেন। আপনি একবার ভাবেন তো স্যার, সূর্যোদয়, সূর্যাস্ত সব একটা টাকার সমুদ্রের মধ্যে হইতেছে। কেমন লাগবে স্যার? টাকার ঢেউ 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 খেলতে খেলতে আসবে, হ্যাঁ, তাইলে আমি নিয়োগ দেবো না। এটাই তো স্যার। স্যার আর একটা সিরিয়াস বিষয়। সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক বিষয় কিন্তু স্যার, খুব ইম্পোর্টেন্ট। সেটা হলো ওই যে আমরা একজন খণ্ডকালীন আয়া নিয়োগ দেওয়ার কথা বলছিলাম না স্যার? এটা কিন্তু খুব দরকার স্যার। হ্যাঁ, এখন যে একটা আছে তো বয়স হয়ে গেছে, নতুন একজনকে নিয়োগ দেওয়া দরকার। এটাই তো কই স্যার, ডেট নাই তো, এক্সপায়ার ডেট চলে গেছে, মোটিভেশন পাওয়া যায় না স্যার। এই যে দেখেন একটা চা বানাইছে, খুব ভালো বানাইছে, দ্রবণ ঠিক আছে, দুধ চিনি সবই ঠিক আছে, কিন্তু স্যার এই চাটাই মনে করেন যে একটা সুন্দরী মেয়ে, ডাগর ডাগর চোখ, টানা টানা ব্রু, সে বানায় দিল, এদিকে আসলো, আচ্ছা সকালবেলা গুড মর্নিং বলবো, আপনারা সালাম দেবো, স্যার আপনার চাটা স্যার, আর কিছু লাগবে, আপনার যদি কিছু লাগে সেটা আপনি চাইলেন, সে দিল, তো বিষয় আছে না স্যার? তো এই জিনিসগুলো কিন্তু দরকার আছে। এই জন্য আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি স্যার।